আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আমাদের হাঁসের খাবারের খরচ কমানোর জন্য সাধারণত আমরা নিজেরাই হাঁসের খাবারটা বাড়িতেই তৈরি করি এবং বাজারের যে রেডিমেড ফিডগুলো পাওয়া যায় সেগুলো আমরা সাধারণত খাওয়াই না। কারণ দেখা যায় 1 কেজি ফিডের দাম প্রায় 70 টাকার মতো পড়ে, 68 কিংবা 65 টাকার উপরে দাম পড়ে। আর সেক্ষেত্রে আমরা যে বাড়িতে খাবারটা তৈরি করি হাঁসের, তো সেটার দাম মোটামুটি 30 থেকে 32 টাকা কেজির মতো পড়ে। তো সেইখানে কিন্তু আমাদের প্রায় অনেকগুলো টাকা হিউজ অ্যামাউন্টে সেভ হয়, কোথায় 70 টাকা আর কোথায় 30 টাকা। তো এইভাবে যদি আমরা হাঁসের খাবারের খরচটা কমাতে না পারি, তাহলে কিন্তু শেষ পর্যায়ে দেখা যাবে যে হাঁসের খাবারের খরচই উঠানো সম্ভব হবে না, শুধুমাত্র যদি ফিড খাওয়াই। আর শুধুমাত্র ফিড খাওয়ালে ডিমের হাঁসগুলো আসলে ডিমের জন্য রেডি হয় না। মূলত সেইগুলো বেশি পরিমাণে মোটা হয়ে যায়, তেল চর্বি ধরে যায়, পরবর্তীতে কিন্তু ওই হাঁসগুলো দেখা যায় আর খুব ভালো মতো ডিম দেয় না। তো এই জন্য একটা সুষম খাবার হাঁসকে দেওয়া দরকার। ডিমের হাঁসকে অবশ্যই একটা সুষম খাবার দিতে হবে। ফিডের উপর নির্ভরশীল না হয়ে আমরা নিজেরাই এই খাবারটা তৈরি করে থাকি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করব যে আমরা কোন কোন উপাদান দিয়ে এবং কিভাবে হাঁসের এই খাবারটা তৈরি করি। তো আমরা যে উপাদানগুলি দিয়ে খাবারগুলো তৈরি করি সেইগুলো আগে এক জায়গায় করে নিই। তো এখানে ধান আছে বস্তায়, আর এই ছোট বস্তায় আছে ভুট্টা ভাঙ্গা, অর্থাৎ ভুট্টার গুঁড়া। আমি একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই তাহলে ভালো হবে। এই যে দেখেন, এখানে এটা হচ্ছে ভুট্টা ভাঙ্গা। ভুট্টা একবারে মিহি করে ভেঙে আনা হয়, যে গরুর খাবারের জন্য যে ভুট্টা ভাঙ্গাটা ব্যবহার করা হয় সেটা। এটা হচ্ছে চাউলের কুড়া বা যে তুষ, ধানের তুষ যেটাকে বলে, অর্থাৎ ধান ভাঙানোর পর যে তুষ থাকে ধানের মেলে সেটা। এটা হচ্ছে ধান। ধান আমি সবসময় একটু কম দামি ধানই দিই হাঁসকে, মানে একদম চকচকা ধান দেওয়ার প্রয়োজন নাই। আর এটা হচ্ছে ঝিনুকের গুঁড়া, যেটা সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে হাঁসের। এবং এটা হচ্ছে সবচেয়ে দামি, এটা হচ্ছে প্রোটিন কনসেন্ট্রেট, এবং এটার দাম হচ্ছে 160 টাকা প্রতি কেজি। এটা হচ্ছে প্রোটিন, প্রায় 65% প্রোটিন আছে এর মাঝে। এবং এটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, আপনারা একটু খোঁজ করবেন যেই জায়গায় গরুর খাবার দাবার পাওয়া যায় এরকম বড় কোনো দোকানে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। তো এটা খুব বেশি পরিমাণে মোটেও দেবেন না, এটা আপনার 100 কেজি, 80 থেকে 100 কেজি খাবারের সাথে 2 কেজি পরিমাণ দিলে এনাফ। আচ্ছা, তো এই হচ্ছে উপাদান। ও আরেকটা আছে, সেটা হচ্ছে গম। আমি গম সাধারণত গোটাটাই দিই, এটা ভেঙে নিয়ে আসি না। আমি গমের ভুসি না দিয়ে গমটা পুরাটাই দিই। আর হাঁস যেহেতু এখন একটু বড় হয়েছে, এরা কিন্তু পুরা গম ভালোভাবে খেতে পারে। হাঁসের বয়স হচ্ছে এখন মোটামুটি 2.5 মাসের মতো। তো আমি 2.5 মাস বয়সে হাঁসকে এই খাবারটা দিচ্ছি। তো এখন খাবার খরচটা কম ফালানোর জন্য আমি এইভাবে খাবারটা তৈরি করতেছি। যখন হাঁস দেখা যাবে ডিমের কাছাকাছি চলে যাবে, ওই সময়টাতে কিন্তু আরেকটু ভালো মানের খাবার দিতে হবে। সেই সময়টাতে আমি আবারও দেখাবো যে আমি কোন কোন উপাদান দিয়ে আবার খাবারটা মিক্স করতেছি। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে হাঁসের খাবার যেই তৈরি করব আমরা, এটার দাম যেন প্রতি কেজি 30 টাকার নিচে পড়ে, সেই টার্গেটে আমরা এটা তৈরি করব। আচ্ছা, তো আমরা এখানে প্রথমে আগে ধান দিয়ে দিলাম এবং এটা খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, কারণ এটা ঠিকঠাক মতো না ছড়ালে কিন্তু পরবর্তীতে মিক্সিং করা যাবে না, ঠিকঠাক মতো মিক্স হবে না। তো প্রথমে ধান দেওয়ার পরে এখন আমরা এখানে যে ভুট্টার গুঁড়াটা আছে, সরি, ধানের তুষ যেটা আছে বা ধানের গুঁড়া বলে, সেই ধানের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবং এটাও ভালোভাবে আমরা ছড়িয়ে দেব। এবং এরপরে আমরা ভুট্টার গুঁড়াটা দিয়ে দিলাম। ভুট্টার গুঁড়া হচ্ছে 15 কেজি, আমি পরিমাণটা বলে দিই। ধান হচ্ছে 50 কেজি, আর ধানের যে গুঁড়া বা ধানের তুষ এটা হচ্ছে 10 কেজি। আমি ধানের তুষ একটু কমই দেওয়ার চেষ্টা করি, কারণ এটা তেমন কোনো পুষ্টি গুণাগুণ নাই, জাস্ট হাঁসের মানে হাঁসের পেটটা ভরায় আর কি, এতটুকুই। তো এটা দিলাম হচ্ছে 10 কেজি, সাথে ভুট্টা ভাঙ্গা দিলাম হচ্ছে 15 কেজি। আর ভুট্টা ভাঙ্গার পরে গম দিয়েছি আমি 5 কেজি। আর এরপরে গমের পরে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এটা কি প্রোটিন কনসেন্ট্রেট। তো এটা একটু ভালোভাবে দিতে হবে এবং সবগুলা জায়গায় যেন ঠিকঠাক সমান মতো পড়ে, এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। এটা 2 কেজি পরিমাণে দিয়েছি আমি প্রোটিন কনসেন্ট্রেট, এবং 2 কেজি পরিমাণে ঝিনুকের গুঁড়া। তো এই হচ্ছে মোটামুটি উপাদান। আর সাথে আমি 1/2 কেজি লবণ দিয়েছি। লবণ হচ্ছে মোটা লবণ, যেটা বস্তার মোটা লবণ ওইটা। এটা মোটা মনে হয় 25 টাকা কিংবা 30 টাকা কেজি এরকম হয়। তো আমরা এই কয়েকটা উপাদান দিয়ে দিয়েছি এবং এটা আমি এখন খুব সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্সিংটা একটু ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে কোনো জায়গায় ধান বেশি, কোনো জায়গায় ভুট্টা বেশি, তো এরকম হয়ে যাবে। তো মিক্সিংটা একটু ভালোভাবে করে নিতে হবে এবং প্রয়োজন পড়লে 2বার আমরা এটা মিক্সিং করে নেব, মানে একবার করার পরে আবার আমরা পুনরায় আবার আরেকবার মিক্সিং করে নেব। তো এটা প্রয়োজন মতো আমরা করে নেব। এটাই হচ্ছে মোটামুটি আমাদের এই খাবারটা তৈরি হয়ে গেল। এখন খাবারটা তৈরি করতে কত টাকা খরচ হলো আমি সেই হিসাবটা আপনাদেরকে দিই।
তো এই স্ক্রিনে আপনারা যেই ইয়েটা দেখতে পাচ্ছেন লিস্টটা, এটাই হচ্ছে আমার টোটাল যে খাবারটা তৈরি করলাম আমরা সেটার লিস্ট। এখানে ধান হচ্ছে 50 কেজি এবং এটা হচ্ছে 1000 টাকা মন আমি কিনেছিলাম। তো সেই হিসাবে এটা 1250 টাকা পড়ছে। 50 কেজি ধান 1250-এর একটু কমই পড়ে, তো আনুষঙ্গিক ভাড়াটারা বাবদ 1250 টাকা। ভুট্টা ভাঙ্গা হচ্ছে 480 টাকা 15 কেজি, গম হচ্ছে 200 টাকা 5 কেজি, প্রোটিন হচ্ছে 160 টাকা কেজি হলে 320 টাকা 2 কেজি, ঝিনুকের গুঁড়া 2 কেজি 40 টাকা, লবণ হাফ কেজি 15 টাকা, আর হচ্ছে ধানের কুড়া 12 টাকা কেজি হিসাবে 120 টাকা 10 কেজি। তো এই টোটাল হচ্ছে 84 সামথিং, মানে 84.5 কেজির মতো মোট খাবার মিক্স করা হয়েছে এবং মোট দাম আসতেছে যোগ করে 2425 টাকা, 2425 টাকা। এখন যদি 2425-কে আমরা 84 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের প্রতি কেজি খাবারের মূল্য আসতেছে 28 টাকা 86 পয়সা, মানে মোটামুটি 28-29 টাকার মধ্যেই আমাদের কিন্তু প্রতি কেজি খাবারের দাম চলে আসতেছে। তো আপনারা চাইলে আপনাদের হাঁসগুলাকে মোটামুটি 1 মাস বয়স পার হওয়ার পর থেকে এই খাবারটা আপনারা 2.5 মাস 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং পরবর্তীতে যখন ডিমের আগে হাঁস চলে যাবে ওই সময়টাতে গিয়ে কিন্তু একটু খাবার চেঞ্জ করতে হবে। তো তার আগ পর্যন্ত আপনারা চাইলে এই খাবার রেশিওটা ফলো করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।